আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেখ। আমরা সবাই বলে আমিন। এই ফেরাউন না অনেক জ্বালাতন করেছে হযরত মূসা আলাইহিস সালামকে। আল্লাহ এই ফেরাউনকে ওই সাগরে ডুবিয়ে মারছে, ঠিক কিনা বলেন? আজও যারা অন্যায় অবিচার করবে, মানুষদেরকে জুলুম অত্যাচার করবে, তাদেরকেও আল্লাহ এইরকম শাস্তি দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আগে থেকে ঠিক হয়ে যাও, না হলে এমন ভাবে মানুষ তোমাদেরকে তাড়া করবে, তোমরা ইঁদুরের গর্ত পাবে না পালিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ তওবা করো। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেন তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা হলো এমন তওবা করবে যে গুনাহ তুমি করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম এবং মদ খেতা, নেশা করতাম, খারাপ কাজে জড়িত থাকতাম, তুমি এমন তওবা করবা, আল্লাহ আমি আর জীবনে মদ পান করব না। যদি পরের দিন থেকে আপনি জীবনে আর মদ পান না করেন, এটা হলো বিশুদ্ধ তওবা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা নৈরাশ হইও না, যত গুনাহ করো না কেন সুন্দরভাবে তওবা করে, খালিস দিলে তওবা করে, চোখের পানি ফেলে ফেলে যখন আমার দরবারে কান্না করবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি অবিচার করেছো, নিজের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করে আমরা যে গুনাহ করেছি, আমরা যে পাপ কাজ করেছি, এত গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলেন তোমরা নৈরাশ হইও না। তোমরা যদি নিজের প্রতি জুলুম করো, অবিচার করো, গুনার কাজে লিপ্ত থাকো, আর তোমরা আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। কত সুন্দর কথা দেখছেন। যখন তোমরা গুনাহ করে ফেলো, এরপরে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে
ফিরে আসো, আল্লাহর দরবারে ক্ষমা চাও। যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ আরো বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। আল্লাহ হলো ক্ষমাশীল, দয়ালু। এই জন্য মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনার কাজে লিপ্ত থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ হলো রহমান, রহিম, আল্লাহ দয়ালু। তোমরা যখন চাওয়ার মতো চাইতে জানবে, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি কিরকম রহমান, তিনি কিরকম দয়ালু দেখেন না। একটু ছোট্ট উদাহরণ দিই। জান্নাত থেকে, জাহান্নাম থেকে সর্বশেষ যিনি মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, দেখেন না, তিনি তাকে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, ওই আল্লাহর বান্দাকে নিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন ওই বান্দাকে যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিবে, তিনি আরো কাঁদবেন, আরো কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, কি হয়েছে ও আমার বান্দা, তোমার কি হয়েছে? তোমাকে এত বছর পর্যন্ত জাহান্নামে জ্বলছিলাম, এত পর্যন্ত জাহান্নামে আযাব ভোগ করছিলাম, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তোমাকে দাঁড় করিয়ে দিলাম, এরপরে কেন তুমি কাঁদো? আল্লাহ, বান্দা বলবে, ও আল্লাহ, আমি জান্নাত চোখে দেখতেছি এবং জান্নাত থেকে সুঘ্রাণ আমার নাকে আসতেছি, আমাকে যদি একটু দয়া করে জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলেন না। ওই আল্লাহর বান্দা তিনি বলতেছেন, আমাকে একটু আপনার জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে যাও না? তখন আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরেও আবার ওই আল্লাহর বান্দা কান্না করতেছেন, আবার কান্না করতেছেন। আমার আল্লাহ বলেন, কি হয়েছে তোমার? তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইলাম, আবার তুমি বললা জান্নাতের দরজার সামনে যাবা, তাও নিয়ে গেলাম, এরপরে কেন তুমি কান্না করো? আল্লাহ বান্দা বলেন, ও আমার আল্লাহ, জান্নাতের দরজার সামনে দাঁড়াইলাম, কত সুন্দর জ্ঞান আসলো, তুমি একটু দয়া করে আমাকে কি জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতে পারো না? আমার আল্লাহর দয়া হলো, আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমার মালায়েকা, আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে নিয়ে দাঁড় করিয়ে দাও। আল্লাহু আকবার। এরপরেও যখন জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিল, এরপরেও আবার ফুসলাই ফুসলাই কান্না করতেছে। বান্দা কান্না করে, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমার কি হয়েছে? জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইলাম, আবার যখন চাইলে তুমি জান্নাতের দরজার সামনে দাঁড় করাইলাম, আবার যখন তুমি চাইলে জান্নাতের মাঝখান দিয়া তোমাকে দাঁড় করাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে কেন তুমি কান্না করে একটু বলে দাও না? তখন বান্দা বলে, ও আমার আল্লাহ, তোমার জান্নাত যে এত সুন্দর, এত সুন্দর, কয় আমি এই জান্নাত থেকে আর বাহির হতে চাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, তোমার কি পছন্দ হয়েছে? তখন বান্দা বলে, আল্লাহ, তোমার জান্নাত দেখে আমার কলিজা শীতল হয়েছে। সবাই বলে আল্লাহু আকবার। কয়, ও আল্লাহ, তোমার কি? আল্লাহ বলেন, বান্দা, তোমার কি জান্নাত পছন্দ হয়েছে? কয়, হে আল্লাহ, আমার জান্নাত পছন্দ হয়েছে। তখন আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি জানতাম তুমি এখানে এরকম বলবে, এই জন্য তোমার জন্য একটি দুইটি নয়, এইরকম 10টি জান্নাত অ্যাডভান্স করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন রহমান,
কেমন রহিম, কেমন দয়ালু। আমার আল্লাহর সাথে যদি কেউ যদি গুনাহ করার পরে যদি খালিস দিলে যদি তওবা করে, সৎ তওবা করলে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান পাপ করে, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে। একমাত্র গুনাহ নাই, নবী রাসূলের একমাত্র গুনাহ নাই, কিন্তু আদম সন্তানেরা গুনাহ করে। আমার রাসূল বলেন প্রত্যেক আদম সন্তান পাপ করে, পাপের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। আলহামদুলিল্লাহ। পাপ করার পরে যারা তওবা করবে এরাই সর্বোত্তম। আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল ঘোষণা করেন প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, কিন্তু গুনাহ করার মধ্যে তারাই উত্তম যারা গুনাহ করার পরে ফিরে আসে, আল্লাহর দরবারে তওবা করে, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যারা তওবা করবে তাদের সমস্ত গুনাহগুলো কে ক্ষমা করে দেবেন? আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু কিছু কিছু মানুষের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, তারা খারাপ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। সবাই বলে আল্লাহু আকবার। أحدكم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا عليما। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, আর তওবা নাই তাদের যারা অন্যায় কাজ করতে থাকে, আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। মুসলমান খেয়াল করেন, যারা গুনাহ করে গুনাহ এটা অব্যাহত রাখে, তওবা করে ফিরে আসে না, গুনাহ করতে থাকে এমনি এমনি বলে আমি তওবা করেছি, কিন্তু পরে গিয়ে আবার গুনার কাজে লিপ্ত হয়, ওই গুনার কাজ যারা করতে থাকবে আল্লাহ তাদের তওবা কবুল করবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। আরো আল্লাহ বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন বলে আমি এখন তওবা করলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। তাদের তওবাও কবুল করবে না। আর তওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি রেখেছেন। তাহলে দেখেন, মানুষ তওবা করলেও এরপরও তওবা কবুল করবে না কাদের? যারা গুনাহ করতে থাকে গুনাহ থেকে ফিরে আসে না, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এবং মৃত্যু যখন শুরু হয়, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, সেই সময় যদি কেউ তওবা করে তাদের তওবা কবুল করবে না। যেমন খেয়াল করেন, ফেরাউন বলেছিল যখন যাচ্ছে পানিতে, নদীর পানিতে ডুবতেছে, পানি কাচ্ছে আর মাথা উপরের দিকে তুলতেছে, সেই সময় বলে কি আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনলাম। নাউজুবিল্লাহ বলেন না, আর চিৎকার করো নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের কওম ঈমানদারদের যখন সামনে নিয়ে যাচ্ছেন, তখন কাফেরেরা ফেরাউনের গোষ্ঠী সহ, ফেরাউন সহ তাদেরকে তাড়া করতেছেন, দৌড়াচ্ছেন। তখন মূসা আলাইহিস সালামের কওম নিয়ে তিনি সাগরের সামনে দাঁড়িয়ে গেলেন। পিছনে সাগর সামনে কি হলো? ফেরাউনের লোক কোথায় যাবে, কোথায় পালাবে? এই অবস্থায় তারা বলতেছে, মূসা এখন কি করা যায়?
কয় তোমরা চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মূসা তোমার হাতে কি এটা? কয় লাঠি। তোমার লাঠিটা আস্তে করে সাগরের মধ্যে ফেলে দাও। যখন সাগরের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের লাঠিটা ফেলালো, সাথে সাথে সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আর চিৎকার করো সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, এটার উত্তর দিতে পারেন কিনা দেখেন। পৃথিবীতে এমন একটি জায়গায় সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না, সেটা কোন জায়গা বলতে পারেন? কে বলতে পারেন? ওই জায়গা যে মূসা আলাইহিস সালাম লাঠি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেছিল, ওই জায়গায় সূর্যের কিরণ পড়ছিলেন, সূর্যের আলো পড়েছিলেন, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আলহামদুলিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে ওপারে পার হয়ে গেল। ফেরাউন না যখন এসে দেখে সুন্দর রাস্তা সাগরের মাঝখান দিয়া, তার দলবল নিয়ে বলে চলো আমরা এই রাস্তা দিয়ে যাই। হয়তো মূসা আলাইহিস সালামের কওম নিয়ে এদিকে গেছে। তখন তারা যখন ওই ফেরাউনের কাফেরের বাচ্চা কাফের যখন তার কওম নিয়ে সামনে আগাতে আগাতে যখন মাঝখানে চলে গেল, যাওয়ার সাথে সাথে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেন, ও মূসা প্রতিশোধ কি নিবা? প্রতিশোধ কি নিবা? আল্লাহ রে আল্লাহ, এই ফেরাউন না আমাকে বেশি জ্বালাতন করেছে, আমি প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরকে অর্ডার করলেন। ওই সাগর দিয়ে মাছ রাস্তা দিয়ে যেটা গেছিল, যখন ফেরাউন তার বাহিনী নিয়ে যখন মাঝখানে চলে গেলেন, সাগর দুইটা একত্রিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এরপরে হযরত মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন এবং ফেরাউনের সৈন্য দল বল সহ সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, ফানি কেঁদে কেঁদে সৈন্য সব শেষ, এবং ফেরাউন ফানি খাচ্ছেন আর মাথা ওড়াচ্ছেন আবার নামাচ্ছেন। তখন সে বলে, সে মরার সময় বলে, আমি মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এই সময় আমি তওবা কবুল করি না, এই সময় আমি তওবা কবুল করি না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। সবাই বলে নাউজুবিল্লাহ। এবং আরো আল্লাহ বলেন, কোরআনে ঘোষণা করেন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, সুতরাং আজ আমি তোমার দেহটিকে রক্ষা করব। তোমার ফেরাউনকে আল্লাহ বলেন, ও ফেরাউন, তোর লাশকে কোনো মাটি, কোনো সাগরের মাছ, কোনো কীট পতঙ্গ কেউ খাবে না। তোর লাশটা আমি অক্ষত অবস্থায় রেখে দেব, কারণ তোমার পরবর্তীর জন্য নিদর্শন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। পরে যারা এরকম অত্যাচার জুলুম করবে, তাদের জন্য সেটা মডেল হিসাবে আমি রেখে দিলাম। তোর লাশ কখনো পচবে না। এখনো এই ফেরাউনের লাশ মিশরের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলেন? শোনো মুসলমানরা, এই ফেরাউনের মতো অত্যাচারী বাদশা আমাদের বাংলাদেশেও ছিল, ঠিক কিনা? স্বৈরাচার শাসক ছিল কি ছিল না বলেন? যারা মুসলমান ইমানদার আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। সবাই বলে নাউজুবিল্লাহ। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা ষড়যন্ত্র করে ইন্ডাকশন মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি চাই স্বৈরাচার শাসককে আবার দেশের মধ্যে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি,
শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেখ, আমরা সবাই বলে আমিন। এই ফেরাউন না অনেক জ্বালাতন করেছে হযরত মূসা আলাইহিস সালামকে। আল্লাহ এই ফেরাউনকে ওই সাগরে ডুবিয়ে মারছে, ঠিক কিনা বলেন? আজও যারা অন্যায় অবিচার করবে, মানুষদেরকে জুলুম অত্যাচার করবে, তাদেরকেও আল্লাহ এইরকম শাস্তি দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আগে থেকে ঠিক হয়ে যাও, না হলে এমন ভাবে মানুষ তোমাদেরকে তাড়া করবে, তোমরা ইঁদুরের গর্ত পাবে না পালিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামে জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা নাও, ফেরাউনের লাশ থেকে শিক্ষা নাও। এই ফেরাউনের লাশ আজও পর্যন্ত রয়ে গেছে। যারা মিশরে যায়, এই ফেরাউনের মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ রেখে দিয়েছেন, কারণ আল্লাহ তো বলেছেন। আল্লাহ কি বলেছেন? সুতরাং আজ আমি তোমার দেহকে রক্ষা করব। কেউ কোনো মাটি, কোনো পিঁপড়া, কোনো সাগরের মাছ কেউ তোমার দেহকে খাবে না, তোমাকে আমি রক্ষা করব। কারণ তোমাকে দেখে যেন আরেক যেগুলো অন্যায় করে অবিচার করে তারা যেন তোমার থেকে শিক্ষা নেয়, সেই জন্য তোমার লাশকে আমি অক্ষত অবস্থায় রেখে দেব। মুসলমান শিক্ষা নাও ওখান থেকে। যারা জালেম শাসক, অত্যাচারী শাসক, মানুষদেরকে কষ্ট দিয়েছ, অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা এই ফেরাউনের জীবনে থেকে শিক্ষা নাও। আল্লাহ দরে দরে ধরে না, ধরলে চাল্লা ছাড়ে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ যারা মানুষ হিসাবে আমাদের গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু যদি আপনি তওবা করেন, আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন কে? আল্লাহ। আর যারা তওবা করে আল্লাহ তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে গুনাহ করার পরে আল্লাহর দরবারে কি চাইবেন? ক্ষমা চাইবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য আমরা যদি তওবা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই আর কোনো টেনশন নাই। আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আমরা সবাই, আমরা তো মানুষ, আমাদের গুনাহ হবে। আমার রাসূল বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, পাপ করে। পাপের মধ্যে, পাপকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার, সমস্ত গুনার কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। হাদিস শরীফ এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা আদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম আলা ইন্না দাকুমুল যুনুব ওয়া দাওয়াকাকুমুল ইস্তিগফার। আলহামদুলিল্লাহ বলেন না? হাদিস শরীফ এসেছে,
মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের রোগ কি, তোমাদের অসুখ কি? কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের অসুখ কি এবং তোমাদের রোগ কি এবং ওই রোগের ওষুধ কি, তোমাদের কি আমি জানাবো না? আমার রাসূল বলেন তোমাদের রোগ হলো গুনাহ করা, তোমাদের রোগ হলো গুনাহ করা। আমার রাসূল ঘোষণা করেন তোমাদের রোগ হলো, অসুখ হলো গুনাহ করা, আর তোমাদের ঔষধ হলো ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। রোগ হলো বান্দারা গুনাহ করবে, এই গুনার ওষুধ হলো কি? তওবা করা, ইস্তিগফার করা। কোনো মানুষের যদি গুনাহ হয়ে যায় এরপরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং বেশি বেশি ইস্তিগফার করবেন। ইস্তিগফার যারা করবে, বেশি বেশি নিয়মিত যারা ইস্তিগফার করে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন না? মুস্তাজাবুদ দাওয়াত মানে কি জানেন? ওই বান্দা আল্লাহর কাছে হাত তুলতে দেরি, সমস্ত দোয়া কবুল করতে আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। যারা নিয়মিত ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা বলবে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে নিয়মিত ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, পড়তে থাকবে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন না? ওই বান্দারা যে দোয়াই করুক না কেন আল্লাহর দরবারে, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের ইমাম কয়জন? আমরা 4টি মাযহাব, এর মধ্যে 4 ইমাম। প্রথম হলো আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার তরিকা অনুযায়ী আমরা চলি। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এরপরে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। 4 নম্বর তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেতেন। এক সময় খেয়াল করেন মুসলমান, ইস্তিগফার করলেন, আস্তাগফিরুল্লাহ বললেন, নিয়মিত যারা আস্তাগফিরুল্লাহ বলবে, ইস্তিগফার করবে, তাদের কি রকম সম্মান মর্যাদা একটু খেয়াল করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস সংগ্রহের জন্য বাহির হলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা মসজিদ পেল। মসজিদের মধ্যে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মাগরিব নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি বসে বসে ওই হাদিস পড়তেছেন। এই সময় যখন সব মুসল্লিরা বাহির হয়ে গেল, কেউ নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে তা হাদিস দেখতেছেন। সেই সময় বললেন, কই মসজিদ তালা মেরে দেব, আপনি তাড়াতাড়ি বাহির হন। কই না, আমি তো ওই মসজিদের ফজরের মুসল্লি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি মনে করছি যে সারা রাত আপনি হাদিস শরীফ পড়ব, ফজরের ফরজ নামাজ পড়ে আমি এখান থেকে বার হব, এটা আমি মনস্থ করেছি। কয় না, না থাকা যাবে না, বাইর হন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মসজিদ থেকে বাহির করে দিলেন। যাওয়ার পরে তিনি চলে যাচ্ছেন। চলে যেতে যেতে সামনে যখন গেলেন, একটা বাজার দেখলো। এখানে একটা দোকানের মধ্যে এক ব্যক্তি রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? রুটি বানাচ্ছেন। ও যুবকের কাছে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, তোমার এখানে আমি কি একটু দাঁড়াতে পারবো? আমি কি একটু রাত কাটাতে পারবো? তুমি তো রুটি বানাচ্ছ, এখানে একটু গরম আছে, শীতের মধ্যে আমি একটু দাঁড়াতে পারবো কিনা? কয় সমস্যা নাই, আপনি আমার পাশে দাঁড়াতে পারবেন, কোনো প্রবলেম নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খেয়াল করতেছেন, যুবক যেটাই করে না কেন তারা আস্তাগফিরুল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ। যখন রুটির হামি ধরে সেখানে বলতেছে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানায় সেই সময় আস্তাগফিরুল্লাহ বলেন। যখন টাকা নেই, দেখেন সেই সময় বলে আস্তাগফিরুল্লাহ।
তখন সব জায়গায় আস্তাগফিরুল্লাহ বলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আপনি কেন বারবার আস্তাগফিরুল্লাহ বলেন, এটা একটু বলে দেন না মাই। তখন বলল, আমি এটার জন্য অনেক ফায়দা পেয়েছি। আমি নিয়মিত ইস্তেগফার করার কারণে, আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যেটা দোয়া আল্লাহর দরবারে করি না কেন, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। আলহামদুলিল্লাহ বলেন না? নিয়মিত যারা ইস্তেগফার করবে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। তখন ওই যুবক বলে, সমস্ত দোয়া কবুল হয়েছে, মাত্র একটি দোয়া কবুল হয় নাই। সেটা হলো কি? সেটা হলো এই সময়ের জগৎ বিখ্যাত মুহাদ্দিস একজন আলেম আছে, তার নাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমাকে তার সাথে দেখা করায় নাই। যুবক 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 বলতেছে, সব দোয়া কবুল করেছেন, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, একটি দোয়া কবুল হয় নাই। সেটা হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার সাথে দেখা হয় নাই ওর সামনে। আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি করলেন? তিনি কি করলেন? নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন না। ও যুবক, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সবাই বলে সুবহানাল্লাহ। এবং তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুসাফাহা করলেন এবং কপালে চুমু খেলেন। তখন চোখের পানি ফেললেন। আল্লাহ ওই যুবকের সমস্ত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম, যারা বেশি বেশি ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, কারণ মানুষ মাত্র ভুল, মানুষে গুনাহ করে। এই জন্য গুনাহ করে, হাদিস শরীফে এসেছে, যারা গুনাহ করে গুনার সাথে সাথে তারা যেন আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। সকলকে যেন আল্লাহ 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 বলে কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি চিৎকার করে বলে আমিন। আর চিৎকার করে বলে আমিন। মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। ঠিক কি না? তুমি কাঁদেলে ভুবন কাঁদে, তুমি কাঁদেলে ভুবন কাঁদে, হাসলে হাসে সারা দুনিয়া। মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। প্রিয় রহিমুল্লাহ ভাই, তিনি কত যে কষ্ট পাচ্ছেন, কত যে খাটতেছেন মা বাবার জন্য। ও মুসলমান, খেয়াল করো, সর্বশ্রেষ্ঠ আমানত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দুনিয়াতে হলো মা বাবা। তাদের খেদমত করবেন, কিসমত খুলে যাবে। তাদেরকে সেবা করবেন, যত্ন করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। বর্তমান সমাজে দেখা যায় মা বাবার সাথে ভালো আচরণ করে না, বেয়াদবি করে, গুস্তাই করে, গালাগালি করে। এমন নাফরমান আছে মা বাবাকে মারধর পর্যন্ত করে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই 100%, 100% ওই যারা মা বাবার সাথে নাফরমানি করে তারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা মা বাবার খেদমত করে করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। কোরআনের আলো, হাদিসের আলো, বিপ্লব বিপ্লব ইসলামের বিপ্লব, তাকবীর। হাত বুলাবার আল্লাহ সকলের হাত কবুল করুক। আমরা সবাই বলে আমিন। আমিন।
মা বাবার সাথে যারা নাফরমানি করবা, বিয়াদবি করবা, তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেখাবেন, পরকালও আছে। আমি ছোট্ট একটি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমাদের প্রধান বক্তা আসার আগে আগে আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, খেয়াল করবেন সবাই। যারা মা বাবার সাথে নাফরমানি করো, তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবে, যারা পিটা করবে তোমাদেরকে মানুষ, কেন? তাদের গজব পড়বে তোমাদের মধ্যে। কেন জানো? তারা কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে। 7 মাস যখন পার হয়ে যায়, সন্তানের মাথাটা নিচুর দিকে চলে যায়, পা গুলো উপর দিকে চলে আসে। বিজ্ঞান বলেছেন এই পা দিয়া মায়ের কলিজায় লাথি মারো তোমরা সন্তান, কিভাবে মায়ের সাথে নাফরমানি করো। শুধু একবার দুইবার নয়, বৈজ্ঞানিক বলেছেন 10 মাস 10 দিন দিয়ে মায়ে গর্ভে ধারণ করে, এর মধ্যে তুমি সন্তান মায়ের কলিজায় 5000 বার লাথি মারো, এরপরে তোমরা কেমনে নাফরমানি করো? বুঝে আসে না। যত অপরাধ করুক না কেন, কোনো অভিযোগ নয়, যেটা বলে সেটাই মেনে নিবা। আল্লাহকে বলবা, আল্লাহ আপনি দেখেন আমি নির্দোষ, আমার দোষারোপ করা হচ্ছে, আল্লাহ তুমি হেদায়েত দাও। আমিন বলেন। মা বাবার সাথে নাফরমানি করলে তাদের শাস্তি একটু উদাহরণ খেয়াল করেন। পাকিস্তানের করাচিতে হযরত হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর বড় ওলি ছিলেন। তিনি মসজিদে নামাজ পড়তেছেন, আর একজন যুবক নামাজ পড়তেছে। নামাজ শেষে আল্লাহর ওলি যখন বাহির হবে, দেখতেছে এক যুবক নামাজ পড়তেছে, কিন্তু তার হাতটা একটা কাপড় দিয়ে মোড়ানো পেঁচানো। তিনি খেয়াল করলেন, খেয়াল করতে করতে তার নামাজ যখন শেষ হলো, আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমার নামাজ তো খুব সুন্দর, তোমার রুকু সুন্দর, তোমার সিজদা সুন্দর, এত সুন্দর নামাজ, কিন্তু কেন তুমি তোমার হাতটাকে কাপড় দিয়ে পেঁচায় রাখছো, একটু আমাকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। ও যুবক বলে, এটা তো অনেক কথা, আপনাকে কিভাবে বলবো? আমার মায়ের, আমি একটা সন্তান, একটা মাত্র সন্তান। আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন দুনিয়াতে আসলাম, কিছুদিন পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। শুধুমাত্র আমার মা আছে। আমার নানা আসলো, মামারা আসলো, এসে বলে আমার মাকে চলে যায় বাড়িতে। কয় না, আমি যাব না, আমার একটা চাঁদ আছে, আমার কলিজার টুকরা সন্তান আছে, আমি আমার সন্তানের চেহারা দেখে দেখে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। বাপের বাড়ি চলে যায় নাই, কোনো স্বামী গ্রহণ করে নাই। ওই জনম দুঃখিনী মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, চাকরের মতো বাড়িতে বাড়িতে কাজ করে, ওই বাপের বাড়ি থেকে কিছু টাকা পাঠায়, এগুলো নিয়ে কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ করতেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে, মা কষ্ট করে করে, কাজ করে করে সন্তানকে মানুষের মতো মানুষ করাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এক পর্যায়ে সন্তান যখন বড় হলো, কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়ছে, সেই সময় একটি মেয়ে, সুন্দরী মহিলার সাথে তার সম্পর্ক হয়ে গেল এবং তিনি বিয়ে করলেন। বিয়ে করে শহর থেকে যখন মেয়ে বাড়িতে আনলেন, আনার পরে মা অসন্তুষ্ট হয় নাই, সন্তানকে বলল, বাবা আমাকে যদি বলতি একটু, আমি তো নিয়ে আসতে পারতাম। সুবহানাল্লাহ। পাকিস্তানের করাচির হযরত হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে জিজ্ঞেস করতেছেন, তোমার এই অবস্থা কেন? কয়, তুমি কি ডাক্তার দেখাও নাই? তোমার হাত এরকম কেন? কয়, হুজুর আমার হাত পছন্দ হয়েছে, আমি যদি কাপড় না পেঁচাই একটা মুসল্লিও এখানে নামাজ পড়তে পারবে না, পছন্দের গন্ধের কারণে, এই জন্য আমি কাপড় দিয়ে হাত মোড়ায় রাখলাম। পুরনো কথা, যখন আমি বিয়ে করলাম, বউ আনলাম, বাড়িতে সুন্দরী মহিলা আনলাম, আমার মা শুধু একমাত্র বলেছিল, বাবা তুই আমাকে বললে আমি তো আনতে পারতাম। সুবহানাল্লাহ। তখন একদিন দুদিন যাই, মাস যাই, আস্তে আস্তে মা জননের ব্যাপারে বউয়ে স্বামীকে
কানে কানে কান পরা দিচ্ছেন, নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে এরকম আছে কি নাই? আরো চিৎকার করে বলতে হবে, আছে কি নাই? 99% পরিবার এরকম আমরা দেখি। যদি শাশুড়িকে মা হিসাবে গ্রহণ করলে এরকম ঝগড়া কখনো হয় না, কারণ মা তো অনেক কিছু বলে মেয়েদেরকে, এগুলো তো আমার মা আমাকে গালি দিতে সমস্যা নাই এরকম। আর শাশুড়িরা যদি বউকে নিজের মেয়ের মতো মনে করলে এরকম ঝগড়া হয় না, ঠিক কিনা বলেন? বউ কি করে প্রতিদিন সন্তানকে কানের ভিতরে কান ফরা দিয়ে দেয় মায়ের ব্যাপারে, তিনি সাহস করে না। একদিন প্রথম গিয়ে বলে, মা তুমি এইরকম কেন করেছো? তখন মা অত্যন্ত নরম সুরে বলল, বাজান আমি তো এরকম কাজ করি নাই। সুবহানাল্লাহ, এইরকম কাজ তো আমি করি নাই। আবার বারবার কানের মধ্যে বউ কান ফরা দিয়ে দেয়। ওই যে তিনি ভালোবেসে বিয়ে করেছেন তার কথা রাখতেছেন, তার কথা রাখতে গিয়া আরেকদিন জনম দুঃখিনী মায়ের গায়ে হাত তুলে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে নাউজুবিল্লাহ। কেমন কলঙ্কের সন্তান তুই, যে আদর দিয়া যত্ন দিয়া ভালোবেসে বেশে তোকে লালন পালন করেছে, সেই মায়ের গায়ে কিভাবে তুই হাত তুলতে পারলি? ঠিক কিনা বলেন? আমি সব জায়গায় বলি, সরকারের এমন একটা আইন করার দরকার, যে সন্তানদেরকে লালন পালন করে, এত কষ্ট করে করে লালন পালন করে মা বাবারা, যারা মা বাবার গায়ে হাত তুলবে তাদেরকে ওপেনলি মাঠে এনে বিচার করার দরকার। ঠিক কিনা বলেন? একটাকে যদি করে সমস্তগুলো শিক্ষা নিয়ে নেবে। ঠিক কিনা বলেন? সরকার এরকম একটা আইন করার দরকার, যাতে কোনো সমস্যা না হয়। মা বাবার সাথে যারা নাফরমানি করবে তাদের শাস্তি হওয়ার দরকার দুনিয়াতে। সরকারিভাবে ইসলামের আইন যদি পাশ হয়ে যায় তাহলে সরাসরি বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। আজই বাংলাদেশ ইসলামী আইন শাসন নাই বিদায়, যে যায় এরকম ইচ্ছা, যার যেরকম ইচ্ছা সেই রকম মা বাবার সাথে নাফরমানি করতেছে। ঠিক কিনা বলেন? জুতার পিটা দেবে মানুষ তোকে। আমি বারবার বলি, আমি চট্টগ্রাম যখন ছিলাম, একটা ছেলেকে বারবার বস গালি দেয়, মার দেয়, গালি দেয়। আমি জিজ্ঞেস করলাম, এত সুন্দর ছেলে তুমি, এত স্মার্ট ছেলে, তোমাকে বারবার কেন গালি দেয়? আমার মনে হটকা লেগে গেল, মা বাবার সাথে মিল নাই সন্তানের। আমি জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? কয় বাড়িতে। কয় কথা বলো না কতদিন? কয় 3 বছর পর্যন্ত আমার মা বাবার সাথে কথা বলি না। নাউজুবিল্লাহ বলেন না। আমি তো তখন বুঝতে পারলাম, তুমি যে তোমার মা বাবার সাথে কথা বলো না, মা বাবা সারাক্ষণ সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য তোমাকে এখানে লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে। ঠিক কিনা বলেন? কথা বলতে চেয়েছিলাম, যখন মায়ের গায়ে হাত তুলে ফেললো, মা জনম দুঃখিনী মা আর থাকতে পারলো না। মা কাঁদতে কাঁদতে বসে গেলেন আর বললেন, বাবা যে হাত দিয়ে তুই আমাকে আঘাত করেছিস, যে হাত দিয়ে আমাকে মেরেছিস, ওই হাত আমি চুমু খেয়ে খেয়ে আদর করে করে তোকে আমি ওই হাত বড় করেছি, তোকে বড় করেছি। কত আদর না করেছি, যে হাত দিয়া যখন তুই আমাকে মারলি, তোর সেই হাত যেন আল্লাহ ফসিয়ে দেয়। আল্লাহু আকবার। একটা দোয়া করে দিছে মাই, কবুল হবে কি হবে না? মা বাবার দোয়ার মাঝখানে কোনো কিছু নাই, সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? আরেকটা দোয়া করলো, বাজান তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস, আল্লাহর কাছে সে দোয়া করে দিলেন। 2টা দোয়া করলেন। এরপরে মা আস্তে আস্তে চিন্তা করতে করতে দিন কাটাচ্ছে। সেই সময় ওই ব্যক্তি তো শহরে চলে গেল, সন্তান শহরে চলে গেল। একদিন কানে খবর আসলো, তার মা জননী আর দুনিয়াতে বেঁচে নাই। মা জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিল। তিনি কি করলেন? জানাজায় আসবেন। তখন শহর থেকে আসার সময় জামের মধ্যে পড়ে গেলেন, অনেক জাম। তিনি আর লড়তে পারেন না।
যারা জামে পড়েছেন তারাই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। এখন থেকে প্রায় 10-15 বছর আগে আমি যখন চিটাং যাই, যে নতুন ব্রিজ যেটা হয়েছে এখন বর্তমান, সেটা তত্তার ব্রিজ ছিল। এখানে এমন জাম বাঁচত, ঘন্টার পর ঘন্টার চলে যেত, জাম ছুটতো না। অনেকক্ষণ পরে, অনেক ঘন্টার পরে জাম ছুটতো। এইরকম জামের মধ্যে সন্তান পড়ে গেল। এদিকে এলাকার মানুষ অপেক্ষা করতে করতে যখন সময় বেশি দেরি হয়ে যাচ্ছে, তখন আস্তে করে ওই সন্তানকে কবর, ওই মাকে কবর দেওয়ার জন্য নিয়ে গেল। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়িয়ে ফেললেন, কবর দিয়ে দিলেন। তিনি আসলেন, আসার পরে তিনি, তার মনে হটকা লেগে গেল। ও যে দোয়া করেছিল আমি মরলে আমার জানাজার নামাজ তুই যেন পড়তে না পারিস, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই দোয়া কবুল হয়ে গেছে। তার মনে মনে একটু একটু ধারণা আসতেছে যে মা দোয়া করেছিল সেটা কবুল হয়ে গেছে। তখন তিনি মনে বলতে ভাবতেছে দোয়া তো একটা কবুল হয়ে গেছে, আর একটি দোয়া আমার বাকি আছে। সেটা হলো যখন হাতে, ডান হাতে একটা ফুরা উঠলো, এরপরে ফুরা ওঠার পরে প্রতিটি ডাক্তারের কাছে যাই, যেখানে যাই না কেন, যত ওষুধ খাও না কেন, এরপরও তার ওই ফুরাটা ভালো হচ্ছে না। সবাই বলে নাউজুবিল্লাহ। ওই ফুরাটা ভালো হচ্ছে না। আস্তে আস্তে পচা আরম্ভ হয়ে গেল ডান হাত। এত ডাক্তার দেখাই, রোগ ভালো হয় না। কারণ মা জননী যখন দোয়া করেছিলেন সেইটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এরপর তিনি আস্তে আস্তে ওয়াশ করতে করতে হাতগুলো আস্তে আস্তে কেটে ফেলতেছে, মাংসগুলো কেটে ফেলতেছে। এরকম কাটতে কাটতে যখন বাড়িতে আসলেন, মানুষের পচা এত গন্ধ, তার সুন্দর স্ত্রী ওই গন্ধের কারণে তার কাছে তাই নাই চলে গেছে। আলহামদুলিল্লাহ। তুই যে স্ত্রীর কারণে, যে সুন্দরীর বউয়ের কারণে মা বাবার সাথে নাফরমানি করলি, সেই স্ত্রী তোকে ফেলে চলে গেল। আলহামদুলিল্লাহ বলে। এরপরে পাড়ার এলাকার মানুষ কেউ তাকে গ্রহণ করতে কয় চলে যা, এই এলাকা ছেড়ে চলে যা, তুই যখন আসস মানুষ থাকতে পারে না, এরকম ফসা গন্ধ, এগুলো সব কিছু মায়ের গজব, ঠিক কিনা? এরপরে ওই হযরত আপনার হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইকে এই কথাগুলো বুঝাচ্ছেন, বলতেছেন আমি একমাত্র মার সাথে নাফরমানি করার সাথে, মায়ের গায়ে হাত তোলার কারণে আমার এই অবস্থা। আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই, আমার হাত পছন্দ ধরেছে, এবং আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল, এবং এলাকা থেকে আমাকে বাহির করে দিল। সব কিছু একমাত্র মায়ের সাথে নাফরমানি করার কারণে। এই জন্য মুসলমান মা বাবার সাথে নাফরমানি করবেন না, কারণ হুমা জান্নাত ওয়া নার। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো, রাজি খুশি রাখতে পারো, তাহলে তুমি জান্নাত পাবা। আর যদি মা বাপ নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, যত মৌলানা হোক না কেন, তুমি যত বড় আলেম হও না কেন, সবাই জানে তুমি বড় আলেম, মা বাবার সাথে নাফরমানি করলে তোমার আলেমগিরিও থাকবে না, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। সবাই বলে নাউজুবিল্লাহ। সবাই বলে তুমি ভালো মানুষ, বড় বড় মানুষকে বিল্ডিং দান করো, বড় বড় সদকা দাও, সব কিছুর দিক দিয়ে ভালো তুমি, কিন্তু বাড়িতে তোমার মা বাবার সাথে তুমি ভালো না, তাহলে তোমার উপায় নেই। এই জন্য মা বাবা অপরাধ করলেও, গুস্তাই করলেও, কোরআন হাদিসে বলেছেন তাদেরকে সুন্দর সুন্দর ভাষায় কথা বলো, তাদেরকে দমক দিও না। মানুষ তো মা বাবাকে শুধু দমক নয়, খারাপ ব্যবহার তো করে করে। এমন নাফরমান আছে, এমন খারাপ মানুষ আছে, মা বাবার সাথে হাত পর্যন্ত তুলে। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এরকম গজব থেকে হেফাজত করুক। আমরা সবাই বলি আমরা কি করব? আমরা মারবো না, আমাদের মা বাবার সাথে নাফরমানি করব না, গুস্তাই করব না, বেয়াদবি করব না, তাদের খেদমত করব, এবং খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত কামাবো। সবাই বলে আমিন। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। করবেন তো সবাই?
সাউন্ড নাই কেন? সবাই বাবা মার খেদমত করবেন তো? কেন জানেন? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল খুশি হলে আমাদের আর কিছু লাগবে? আল্লাহর জান্নাত পেয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন না? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবেন রাজি। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না, বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বলে আমিন। আরো জোরে আমিন। আমি কথা বলতেছি, তওবা নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম কি, তওবা। অপরাধ করার পরে যদি কোনো আল্লাহর বান্দারা খালিস দিলে তওবা করলে, আমি সর্বপ্রথম বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ তওবা হলো মুখে যেটা বলবেন অন্তরে সেটা থাকতে হবে। আমাদের গ্রামে কতগুলো ফাঁকি আছে, এরা রাত্রে হলে কই গু কেনে খায়, গু কেনে খায়। সকালে উঠে বলে গুনা খায় কি খায়, গুনা খায় কি খায়, এরকম বলে। ওই বিশুদ্ধ তওবা এইরকম, আপনি যেটা জবান দিয়ে বলবেন আমি ডাকাতি করবো না, আল্লাহ জীবন আর করতে পারবেন না, সেটা হলো বিশুদ্ধ তওবা। ওই তওবা কবুল করবে। আমি মদ খাই, কালকে থেকে আর মদ খাবো না, যদি কালকে থেকে আর জীবনে না খান, এটা হলো বিশুদ্ধ তওবা। এখন আজকে রাত্রে বলবেন হুজুরের ওয়াজ শুনে বলতেছেন আমি আর মদ খাবো না, কালকে আবার লাইন ধরবেন, ওই মদের লাইন আবার লাইন ধরবেন খাওয়ার জন্য। এটা কখনো বিশুদ্ধ তওবা হতে পারে না। এই তওবা আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, অন্যায় যারা করেন, মানুষ মানে ভুল, মানুষের ভিতরে পাপ আছে, এমন কোনো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার গুনাহ নাই। যদি বলে আমি মনে করব ওই মুনাফিক, ও মিথ্যাবাদী, কারণ তিনি গুনাহ করেছেন আবার মিথ্যা কথা বলেছেন। ঠিক কিনা বলেন? গুনার পরে কয় গুনাহ না, গুনাহ একমাত্র রাসূলদের, নবী রাসূলদের গুনাহ নাই, মানুষের গুনাহ আছে। এই জন্য আমার রাসূল বলেন পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। তওবা করলে আল্লাহ বেশি খুশি হন। কেমন খুশি হন দেখেন, আপনারা এখানে লালন পালন করেন, গরু মহিষ লালন পালন করেন। কেউ যদি তার গরু বা মহিষ হারিয়ে গেছে পাহাড়ের ভিতরে, পাহাড়ের ভিতরে গরু মহিষ হারিয়ে গেছেন, তিনি পাগলের মতো খুঁজতেছেন গরু মহিষকে, খুঁজতে খুঁজতে না পেয়ে হতাশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওই তার গরু মহিষ তার সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? যখন খুঁজতে খুঁজতে যখন তার গরুকে পাবে, যতই না খুশি হবে আল্লাহর বান্দা সেটা। আল্লাহ বলেন মানুষ যখন গুনাহ করে, গুনার পরে যখন আমার দরবারে তওবা করে ফিরে আসে, গুনাহ ক্ষমা চাই, আমি তার চেয়ে বেশি বেশি গুণ খুশি হই। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান কি করতে হবে? ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে, গুনাহ ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। তুমি গুনাহ করবা আবার বাহাদুরি করবা, অহংকার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। কারণ আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া মানে বাহাদুরি করা, অহংকার করা। অহংকার হলো আল্লাহর চাদর। খেয়াল করবেন, কোনো মানুষ অহংকার করবেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনাকে সুন্দর বানিয়েছেন, আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি বড় লোক হয়েছেন, এরপরেও একটু অহংকার করবেন না। কারণ অহংকার করবে একমাত্র আল্লাহ। যদি অহংকার করেন, অহংকার হলো আল্লাহর চাদর। কোন আল্লাহর বান্দা যখন অহংকার করতে চায়, আল্লাহ তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য মুসলমান কেউ অহংকার করবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুক। আমরা সবাই বলে আমিন। তাহলে খেয়াল করেন, হাদিস শরীফ বুখারী শরীফের 3770 নম্বর হাদিস শরীফ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। বনী ইসরাইলের একজন লোক ছিলেন, তিনি শুধু মানুষ হত্যা করতেন। দেখেন, খেয়াল করেন, আপনি এর চেয়ে বড় গুনাহ করেন নাই,
আমার মনে বনি ইসরায়েলের ওই লোকটি হত্যা করতেন, হাদিস শরীফের ঘটনা, হত্যা করতেন। এখন হত্যা করতে করতে একটা দুইটা নয়, কয়টা হত্যা করছেন? 99টা হত্যা করেছেন। কয়টা? 99টা হত্যা করা, এটা কি চারটাখানি কথা? মানুষ একজন দুজনকে হত্যা করে না, একজনকে হত্যা করলে কত বড় একটা সমস্যা হয়ে যায়। বনি ইসরায়েলের এই ব্যক্তি 99টি হত্যা করলো। মনে মনে এরাদা করলেন, আমি আল্লাহর দরবারে ফিরে যাব, গুনাহ করব না, আর হত্যা করব না, দেখি আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা। একটা পণ্ডিতের কাছে গেলেন, পাদুরির কাছে গেলেন, গিয়ে বলেন, আমি তো এরকম এরকম গুনাহ করেছি, আমি তো 99টা হত্যা করেছি, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবেন? তিনি নির্দ্বিধায় বলে দিয়েছেন, কয় তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো ক্ষমা নাই। এই কথা বলার সাথে সাথে তিনি 99টা হত্যা করেছিলেন, কিন্তু যখন বললেন তাকে ক্ষমা করবে না, তিনি তাকেও শেষ করে দিয়েছেন। 100 পূর্ণ হয়েছে, ঠিক কিনা? আগে 99টা যে বলেছেন আল্লাহ ক্ষমা করবেন না, তাকে শেষ করে দিয়েছেন, তাকে হত্যা করে ফেলেছেন, 100 পূর্ণ হয়ে গেছে। এরপরে মনে মনে ভাবতেছেন, আমি কি করব, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখন একজন বলল, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন, তুমি ওই মহল্লা একটা আলেম আছে তার কাছে যাও। যখন তিনি ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর দরবারে ফিরে আসার জন্য নিজে নিজে লজ্জিত হলেন, নিজে নিজে অনুতপ্ত হলেন, আমি তো বড় অপরাধী, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কিনা। তওবা করার জন্য যখন সামনে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ আজরাইল ফেরেশতাকে আদেশ দিয়ে দিলেন, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, যাচ্ছেন তওবা করতে, আর আল্লাহ অর্ডার দিলেন, কয় জানটা কবজ করে ফেলো। তা কারণ মানুষ মরণশীল, ঠিক কিনা? দাদা নানা কেউ আছে? সবাই চলে যাচ্ছে না? হ্যাঁ, আমরা বারবার বলি, কয় হুজুর আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যখন ডাক আসবে ওই কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তুরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া, ঠিক কিনা? আমি এই সঙ্গীটা সব জায়গায় বলি, কেন আমার ভালো লাগে, কথা তো সহি। যখন আজরাইল আসবে এক পা সামনে আঘাত দেবে না, জান কবজ করে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? সামনে একটু আঘাত দেবে না। ওই যিনি 100টি খুন করেছেন তার জান কবজ করে নিয়ে যখন মারা গেল, ফেরেশতা দুই দিক আসলো, ভালো ফেরেশতা আসলো এবং খারাপ ফেরেশতা আসলো। কেউ জাহান্নামে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিয়ে যাবে। এখন দুনো দল বলতেছে এইটা আমাদের লাশ। বুঝা গেছে? আমরা যখন মারা যাব, যদি আমি খারাপ হই, আমার জানটা নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে পচা গন্ধ বস্তা নিয়ে আসবে ওই জানটা নিয়ে যাওয়ার জন্য, এমন গন্ধ। বুঝা গেছে? আসমান যখন যাবে, কয় এটা কার জান, এত গন্ধ কেন? কয় অমুক এলাকার অমুকের জান এটা। কয় উপর দিকে উঠতে পারে, ওটা নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, তাকে সিজজিরে ফেলবে, ঠিক কিনা? যখন মুমিন ইমানদার বান্দার জান কবজ করবে, জান্নাত থেকে রেশমি কাপড় আসবে, সুগন্ধি জাতীয় ওই রেশমি কাপড়ে নিয়ে ওইখানে জানটা নেবে। মুমিনদের জান যখন নিয়ে যাবে, এত সুগন্ধি আসমান পর্যন্ত সুগন্ধি হয়ে যাবে, মেশক আম্বরের সুগন্ধি। তখন ফেরেশতারা বলবে, এটা কার জান, এত সুগন্ধি কেন, এত সুগন্ধি কেন, কার জান? তখন বলবে ফেরেশতারা বলবে, এটা অমুক এলাকার অমুকের জান। কয় এটা এত সুগন্ধি কেন, তুমি কি কিছু শুনেছ? তখন ফেরেশতা বলবে, ওই এলাকায় যখন শুনলাম সবাই বলতেছে মানুষটি ভালো ছিল, আলহামদুলিল্লাহ, তখন ওই জানটাকে ইল্লিনে রাখবে, সবাই বলে আলহামদুলিল্লাহ। খারাপ জান সিজ্জিনে রাখে, আর ভালো জানগুলো ইল্লিনে রাখে, আলহামদুলিল্লাহ বলেন না? তখন দুইজন ফেরেশতা
বাগাবাগি করতেছে, জানটা খেয়ে নিয়ে যাবে। কেউ বলে এটা তো খুনি, 100টা খুন করেছে, আমরা নিয়ে যাব। ভালো ফেরেশতা তারা বলে না, তিনি তওবা করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। তখন আল্লাহ সিদ্ধান্ত দিলেন, ওই যে তওবা করতে যাচ্ছেন সেদিকে মাফো এবং কোন দিকে যাচ্ছেন দুনো দিকে মাফো। এখন মাফার পরে দেখতেছেন তওবার দিকে 1 বিয়ত বেশি। সুবহানাল্লাহ, তওবার দিকে 1 বিয়ত বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। তখন বলল এই জানটা নিয়ে যাবে, মুমিন ইমানদারের জান যারা নিয়ে যায় তারা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তিনি যে খালিস দিলে তওবা করতে চেয়েছিলেন, ভালো হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এই জন্য আল্লাহ তার তওবাকে কবুল করেছেন এবং 99-100টি হত্যার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমি এইরকম অপরাধ করি নাই, ঠিক কিনা? আমরা 99টা হত্যা করেছি, একটা হত্যা তো করি না আমরা। এর জন্য যে যেরকম গুনাহ করুক না কেন তওবা করবেন, আল্লাহর দরবারে ফিরে আসবেন, অন্যায় করবেন না, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমাদের সকলের প্রাণ হার হাতে, আল্লাহর হাতে। সে আল্লাহর কসম করে বলতেছেন, আমার রাসূল আল্লাহর কসম করে বলতেছেন, মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি পাপ না করত, আল্লাহ মানব জাতিকে উঠিয়ে নিয়ে যেতেন। কথা বোঝা গেছে? মানুষ সবাই যদি, কেউ যদি গুনাহ না করতো, শুধু সওয়াব করতে থাকতো, এই জাতিকে আল্লাহ উঠিয়ে নিয়ে যেতেন। এমন এক সম্প্রদায়, এমন এক জাতি পাঠাতেন যারা পাপ করত পরে আবার ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। এই জন্য মুসলমান যারা ক্ষমা চাবে, যারা আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। আর যারা নিজেকে নিজে বড় মনে করবে, গুনাহ করবে, এরপরে ক্ষমাও চাইবে না, আল্লাহ তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন। আমি বলেছিলাম এর আগে আপনাদেরকে কোরআন আয়াত থেকে বলেছিলাম, সূরা আন-নিসার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তওবা তাদের জন্য নাই, তওবা নাই তাদের জন্য যারা অন্যায় কাজ করতে থাকে। সবাই বলি নাউজুবিল্লাহ। যারা অন্যায় কাজ করতে থাকে, ক্ষমাও চায় না, খারাপ কাজ করতেই থাকে, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম রয়েছে। কথা ক্লিয়ার? এরপরে মৃত্যু চলে আসছে, আজরাইল ফেরেশতা চলে আসছে, জানটা কবজ করবে। আপনার আমরা চট্টগ্রাম ভাষা বলে হদগর করানে আগে ইল্লা হইনে না হই, মিথ্যা কথা চলে আসতে পারে জবাব দিয়া। তাহলে আপনার গুনাহ হয়েছে না? এই জন্য প্রতিদিন ঘুমানোর আগে তওবা করবেন, তওবা করে নেবেন, তাহলে আপনি নিষ্পাপ। যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য মুসলমান বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। আমি আপনাদেরকে বলেছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূল সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম বলার সাথে সাথে ফরজ নামাজের পরে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। যারা নিয়মিত প্রতিদিন, যারা নিয়মিত ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে প্রতিদিন নিয়মিত, তাদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না। ইয়া তো আর সারাদিন দোয়া করলে দোয়া কবুল নয়, নয়। দিন হতে এত দোয়া করি কবুল খা নয়, দোয়া কবুল করিব হতো, তোর তো দেড়ে ভিতরে ফরেশ নাই, ময়লা যুক্ত তোমার দিন। বেশি বেশি ক্ষমা চাইবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন না। ও মুসলমান, এই মাহফিল থেকে শিক্ষা নেন। আমার প্রিয় ভাই, যে প্রবাসী প্রিয় ভাই রহিমুল্লাহ, যে এরকম একটা অনুষ্ঠান করেছেন, এরকম একটা মাহফিল করেছেন, এখানে আপনারা এসেছেন, কত একটা সুন্দর, ঠিক কিনা? কোরআন হাদিসের বয়ান হচ্ছে কিনা? মা বাবার কবর সওয়াব যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন।
মা বাবা নাই বেচারার। এই জন্য মুসলমান আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমরা আজকে আছি, কালকে নাই। আমি যে 6 বছর এখানে এসেছি, এর মধ্যে অনেক মানুষের জানাজা পড়েছি, অনেক লাশকে দাফন করেছি, ঠিক কিনা? আমার লাইফের জীবনে আমি কখনো খবরে নামি নাই। এই সর্বপ্রথম এই মসজিদ চাকরি নেওয়ার পরে আমি খবরে নামছি। খবরে যখন নামে তখন মানুষের দিলটা নরম হয়ে যায়। এখানে আমারও আসতে হবে। এই জন্য হাদিস শরীফ এসেছে, তোমরা বেশি বেশি কবরস্থানে যাও, গেলে তোমার পরকালের ভয় দিলের ভিতর ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে যা যা জানেন এগুলো পড়বেন, এরপরে দোয়া করবেন আল্লাহর দরবারে। আপনার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবর যেন আল্লাহ সওয়াবের ডল জারি করে দেয়, এরকম বলবেন। তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। সবাই বলে আমিন। সময় ফুরিয়ে যাচ্ছে, কখন কে চলে যায় আমরা জানি না। এদিন মোবাইলে দেখলাম রাত্রে মাহফিল করেছে মাওলানা সাহেব, হঠাৎ সকালে স্ট্রোক করে ফেললো। স্ট্রোক করে তিনি আর বাঁচে নাই। ওই মাহফিলটা ছিল তার শেষ মাহফিল। তিনি কি কখনো বলতে পারতেন তিনি যে তার শেষ মাহফিল, তিনি যে চলে যাবেন? আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন, বাঘ তাকে তাড়া করতেছে, তিনি দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, দৌড়ে গিয়ে একটা গাছে উঠছেন। এখন গাছে দেখতেছেন যে ডাল ধরলো আর যে ডাল পায়ে আছে, দুটোটা ইঁদুরে কাটতেছে, ডাল কাটে দিচ্ছে। আর তিনি তো ভয়, কারণ ডাল কেটে দিলে তিনি পড়ে যাবেন নিচে। আবার নিচে তাকালেন, দেখতেছেন একটা পুকুর, পুকুরের মধ্যে অজগর সাপ হা করে আছে। বেচারা কোথায় যায় বলেন? স্বপ্ন দেখতেছেন, এক আল্লাহর ওলি স্বপ্ন দেখেছেন বাঘে তাকে তাড়া করতে, দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে বাঘে। তিনি দূরে আর দূরে, কোথায় কুল কিনারা না পেয়ে একটি গাছে উঠে গেলেন। গাছে ওঠার পরে উপরে ডেল ধরে তিনি চিন্তা করতেছেন, এখন যে ডেল ধরলো ওই সাদা ইঁদুর কাটতেছে, পায়ে যেটা আছে কালো ইঁদুর কাটতেছে। নিচে তাকালো পুকুর, পুকুরের মধ্যে বড় সাপ। স্বপ্ন দেখতেছেন, বাস্তব না। এরপরে তিনি কি করলেন? তিনি গিয়া এক আল্লাহর ওলিকে বললেন, আমি এরকম স্বপ্ন দেখেছি, এটার উত্তর কি হতে পারে? তখন আল্লাহর ওলি ওই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। কয় যে বাঘ তোমাকে তাড়া করতেছে সেটা বাঘ নয়, সেটা হলো মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। প্রতিটি সময় আজরাইল ফেরেশতা আমাদেরকে ডাকতেছে, আজরাইল ফেরেশতা আমাদেরকে তাড়া করতেছে, আমরা কেউ জানি না। স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন কি? কয় ওটা বাঘ নয়, এটা হলো আজরাইল ফেরেশতা তোমাকে তাড়া করতেছে প্রতিটি মুহূর্তে। যে আমরা কেউ বলতে পারি না, মৃত্যু সম্বন্ধে আমরা কেউ জানি না। যে আমি গতকালকেও বলেছি, এই ফিকওয়াতে যে 2 দিন আগে ঘটনাটা হয়েছে, একটা সিএনজির ভিতরে 5 জন জাকাতে শেষ, গাড়ি মেরে দিয়েছে, 5 জন শেষ। এর মধ্যে এক পরিবারের 3 জন, মা বাবা কুলের সন্তান, 3 জন শেষ। আরো 2টা সন্তান তারা হাসপাতালে ভর্তি ছিল, 3 জন শেষ। তারা কি কখনো ভাবছে এইভাবে আমরা চলে যাব? কখনো ভাবে নাই। এই জন্য মুসলমান আমরাও চলে যাব, খবরে আমাদেরকে ক্ষণে ডাকতেছে, আমরা কেউ জানি না। এই জন্য শায়ের বলতেছেন, কনে কনে খবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর তাকবীরে তুই দিন কয়েক সারি, তুই দিন কয়েক সারি। ঠিক কিনা? দুনিয়াতে কয়েকদিন আমরা আসি। আমরা কনে কনে খবর ডাকে আরে আমার বাড়ি, মাটির উপর তাকবীরে তুই দিন কয়েক সারি, তুই দিন কয়েক সারি। আসতে তোর হবে একদিন, আসতে তোর হবে একদিন, সাদা কাপন পড়িয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, তুই মালিক রে বলিয়া, তুই মালিক রে বলিয়া। ঠিক কিনা? যত কিছু পড়ো না কেন, স্বর্ণের আংটি পড়ো না কেন, স্বর্ণের চেন পড়ো না কেন, যত কিছু থাকুক না কেন, যখন মরে যাবা সব কিছু খুলে এরপরে সাদা কাপড় নিয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা বলে?
একজন রিকশাওয়ালা তিনি যেমন সাদা কাপড় নিয়ে কবর যাবে, তুমি কোটি টাকার মালিক, তোমাকেও সাদা কাপড় পরে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহর বলি বলেন, তোমাকে বাগে তাড়া করে নাই, বাগে দৌড়াই নাই, তুমি যে স্বপ্ন দেখেছ এটা হলো আজরাইল ফেরেশতা, সুবহানাল্লাহ। আর যে গাছে উঠে গেছ, গাছের মধ্যে তুমি যে ডাল ধরেছ, সাদা ইঁদুর কাটতেছে, এটা মানে কি জানো? সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। দিন রাত তোমার সময় চলে যাচ্ছে, ঠিক কিনা? আমি বারবার বলি, জুমা কালকে পড়াইলাম, মনে হয় যে কালকে জুমা পড়াইছে, আবার জুমা চলে আসছে। আমি আমার মুসল্লিদেরকে বলি, তো কই কালকে না জুমা পড়াইলাম, আবার কেমনে জুমা চলে আসছে? সময় কখন চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা যখন এরকম টিক টিক করে লড়ে, সময় আপনার পুড়ে যাচ্ছে। যখন 1 ঘন্টা পর পর একটা আওয়াজ দেয়, তখন কি আপনার জীবন থেকে 1 ঘন্টা চলে গেছে, সেটাই আপনাকে জানাচ্ছে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কিনা? টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ব্যাটারি নাই, শেষ আর নয়। সাদা ইঁদুর, কালো ইঁদুর, দিন রাত আপনার জীবনের হায়াত গুলো শেষ হয়ে যাচ্ছে। মানুষ বলে কয় আমার অনেক বয়স, আমি বুড়ো হয়ে যাচ্ছি, 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, কত বাহাদুরি করে। ও মুসলমান, বয়স বাড়ে না, বয়স কমে যায়, সুবহানাল্লাহ বলেন। বয়স কমে যায়, কথার কথা। আল্লাহ আপনার জন্য 70 বছর অ্যাডভান্স করে বয়স দিয়েছেন। আল্লাহ আপনাকে 70 বছর দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন। আপনার 60 বছর শেষ, আপনার আর মাত্র 10 বছর আছে, ঠিক কিনা? তো বয়স কি বাড়ে না কমে? আপনার যে একটা বয়স আল্লাহ দিয়েছেন, ওখান থেকে কমে যাচ্ছে, বয়স বাড়তেছে না, কমে যাচ্ছে মুসলমান। এই জন্য ভালোর পথে আসো, অন্যায় করিও না। কিসের বাহাদুরি করতেছ? দুদিনের দুনিয়ায় মানুষকে মানুষ মনে করতেছ না, হ্যাঁ? ক্ষমতা একটা পেলে যেই রকম মনে চায় সেই রকম করতেছ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তোমাকে আল্লাহ সম্মান করে ক্ষমতা দিয়েছেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান বানিয়েছেন, আল্লাহ সম্মান করে তোমাকে, 2 নম্বরই করার জন্য নয়, ঠিক কিনা বলেন? ভালো আছে, খারাপও আছে, ভালোদেরকে আমি বলতেছি না, যারা খারাপ তাদেরকে বলতেছি। রাস্তার টাকা মেরে কে ফেলতেছে? ব্রিজ বানাচ্ছে লক্ষ লক্ষ টাকা, লেখে লক্ষ লক্ষ টাকা, কয় টাকা তুমি খরচ করছো এখানে? রডাল বদল বাস দিচ্ছ, এইরকম নজির বাংলার জমিনে আছে, ঠিক কিনা বলেন? এর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। হিসাব দেওয়া ছাড়া সামনে থেকে একটা পাও সামনে বাড়াতে পারবে না। মুসলমান, ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, দিনের পথে চলে আসো, ইসলামের পথে চলে আসো, ভালোর কাছের দিকে ফিরে আসো, অন্যায়কে লাথি মেরে দাও, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে, সবাই বুকে আঁকড়ে ধরবে, সুবহানাল্লাহ বলে। বলতে চেয়েছিলাম, হায়াত পুড়িয়ে যাচ্ছে, হায়াত পুড়িয়ে যাচ্ছে, কখন চলে যায় জানি না। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন কালো ইঁদুর, সাদা ইঁদুর ডাল কেটতেছে। ওগুলো সাদা ইঁদুর, কালো ইঁদুর নয়, ওগুলো হলো দিন আর রাত সময় কাটে শেষ করে দিচ্ছে। নিচের দিকে তাকিয়েছ, দেখতেছ পুকুরের মধ্যে একটা বড় অজগর সাপ হা করে আছে। যেটা যেটা দেখেছে স্বপ্নের মধ্যে, সেটা অজগর সাপ নয়, হা করে, সেটা এটা হলো কবর, ওইটা হলো কবর, সুবহানাল্লাহ। উপর থেকে মধু পড়তেছেন, মধু কি পড়তেছেন? মধু। এখন মধু খাচ্ছেন তিনি, খেতে খেতে তার স্বপ্নটা ভেঙে গেল। আল্লাহর ওলি বললেন, আপনি যে মধু খাচ্ছেন, এই মধু খেতে খেতে সব কিছু ভুলে গেছেন। মধু কি জানেননি? মধু হলো দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার কি মোহাব্বত? এই যে তোমাকে বাগে তাড়া করতেছে, বাঘকে ফেলবে তোমাকে, হিন্দুদের তোমার ডেল কেটে দিচ্ছে, নিজের ঘর সব ফা করে আছে,
সব কিছু ভুলে গেছে একমাত্র মধুকে খেয়ে। মধুটা হলো দুনিয়ার মহব্বত। মানুষ দুনিয়ার মহব্বত করে আল্লাহকে ভুলে যায়। সবাই বলে নাউজুবিল্লাহ। স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে তোমরা আল্লাহকে ভুলে যাও। হ্যাঁ, আজান দিয়েছেন, বাড়িতে বসে আসো, কাজে ব্যস্ত আসো, কখন বিল্ডিং তৈরি করতে পারবা? একটা আছে দুটো কখন করতে পারবা? গাড়ি একটা আছে দুটো কখন করতে পারবা? এভাবে দুনিয়ার নেশায় তোমাকে পাগল বানিয়ে দিয়েছে, তুমি আল্লাহকে ভুলে গেছো। সবাই বলে নাউজুবিল্লাহ। এই যে আমি এই ঘটনাটা বললাম, এখান থেকে শিক্ষা সব কিছু আসে যে মধু ছাড়তে ছাড়তে দুনিয়ার কাজ করতে করতে তুমি আজরাইলকে ভুলে গেলা, ও বাগতারা করছে এটা ভুলে গেলা, নিচের দিকে অজগর সাপের কথা ভুলে গেলা, তোমার হায়াত কেটে দিচ্ছে, ওই ডাল কেটে দিচ্ছে, সব কিছু ভুলে গেছো একমাত্র দুনিয়ার মহাব্বত পড়ে। সবাই বলে নাউজুবিল্লাহ। মুসলমান, আমি আমার আলোচনা শেষ করার দিকে যাচ্ছি, খেয়াল করেন। অনেক মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের যেখানে কথা হয়, কোরআনের যেখানে কথা হয়, সেখানে কিছুদিন আগে পর্যন্ত, 1 বছর 2 বছর আগে পর্যন্ত উপেল্লি কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলে? আজ কোন কেউ বেয়াদব যদি মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বাধা দিতে আসে, তাকে আমরা মাহফিল থেকে তাকে এখানে প্রতিশোধ নিয়ে নেব, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ সকলের হাত কবুল করুক। আমরা সবাই বলে আমিন। আরো জিনিস বলে আমিন। আমি যা আলোচনা করেছি এখান থেকে আপনারা শিক্ষা নেবেন। আমরা আলোচনা শুনি কিন্তু আমল করি না। আমাদের সর্বপ্রথম যেটা কাজ হবে, আমরা যে আলোচনাগুলো শুনবো এগুলো নিজের জীবনে ফিট করব, তাহলে আপনি মুমিন বান্দা হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। শুধু শুনলাম আর চলে গেলাম, মানলাম না, তা হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।